আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। প্রথমে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ। প্রথমে আবার বলি, সাবস্ক্রাইব করবেন প্রথমে, তারপর লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন। আপনাদের এই সাবস্ক্রিপশনে আপনার সাবস্ক্রাইব করলে, লাইক করলে, শেয়ার করলে এগুলো হচ্ছে আমার শক্তি। এগুলা করলে আমি আরো উৎসাহ পাবো ভবিষ্যতে আরো নতুন ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মোদির অবস্থা এখন অনেকটা সঙ্গীন হয়ে পড়েছে। সময়টা মোদির ভালো যাচ্ছে না। দিক আছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশাদ, বায়ু, অগ্নি, নৈঋত, উদ্য, অদ। 10টা দিক। এই 10টা দিকের কোনো দিকে মোদির অবস্থা ভালো না। সব দিকে যেন মোদির উপর শনির দশা লেগে গেছে। বাংলাদেশকে ঘায়েল করতে চেয়েছিল মোদি বিভিন্নভাবে, এবং শেখ হাসিনাকে এখন আটকে রেখেছে দাবার ট্রাম্প কার্ড হিসেবে শেখ হাসিনা আটকে এখন রেখে পলিটিক্স করতে চেয়েছে মোদি। বাংলাদেশকে ঘায়েল করতে গিয়ে এখন নিজে যেন ঘায়েল হয়ে গেছে, এবং মোদিকে ইনশাল্লাহ কিছু সময়ের মধ্যেই ভারতের জনগণ যেভাবে ফুলে ফেলে উঠেছে, যেভাবে বিদ্রোহ করেছে ভারতের জনগণ সারা ভারতে, কলকাতা, দিল্লি, বোম্বে, সারা ভারতে অলমোস্ট মোদির বিরুদ্ধে সুর উঠে গেছে, মোদির বিরুদ্ধে চলে গেছে। ভারতের সমস্যা হচ্ছে ভারতের সমস্ত প্রতিবেশীদেরকে ভারত হারিয়ে ফেলেছে। কেন হারিয়েছে সেটা একটু বলি। ভারত হারিয়েছে প্রতিবেশীদেরকে ভারতের প্রথমে দাদাগিরি দেখাতে গিয়ে। ছোট ছোট প্রতিবেশী যেগুলো আছে, পাকিস্তানের সাথে তো এগুলি চলে না। উল্টা পাকিস্তান একটা ক্ষতি করলে পাকিস্তান 10টা ক্ষতি করে দেয়, আর চীনের সাথে কল্পনা করতে পারে না। মোদী সরকার হচ্ছে একটি হামলা এবং মামলাবাজ সরকার। এই কংগ্রেসের বিরুদ্ধে প্রচুর মামলা, এমনকি রাহুল গান্ধীকে পর্যন্ত জেলে ঢুকিয়েছিল এই নরেন্দ্র মোদী। একটা সময় এসছে নরেন্দ্র মোদী নিজেরই জেলে যাওয়ার। টাইম ইজ বিং এ ফ্যাক্টর অনলি। শেখ হাসিনার পতন প্রথমে হয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসের পতন, এরপর হয়েছে শেখ হাসিনার পতন। এই বাতাসটা লেগে গেছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার পরবর্তী টার্গেট কি নরেন্দ্র মোদী? আমার তো মনে হচ্ছে সেটা। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, ভারতে ওইভাবে পতন হয় না। ভারতে সাধারণত পার্লামেন্ট কু, এবং মোদী এখন একক সংখ্যাগরিষ্ঠতা নেই পার্লামেন্টে। তো মোদী সংখ্যাগরিষ্ঠতা যেহেতু নেয়, মোদীকে অন্য দুটি দলের উপর কোয়ালিশন করতে হয়েছে। এই দলগুলা কোনো রকম একটা দলের যদি সমর্থন প্রত্যাহার করে নেয়, তাহলে নরেন্দ্র মোদী কাজ হয়ে যাবে, মোদী সরকার আর টিকবে না। মোদীর পতনের আন্দোলন এখন সারা ভারত জুড়ে। মোদীর ভুল বিদেশ নীতির কাল হয়ে গেছে মোদীর জন্য। এখন ভারতীয় মিডিয়ার অপপ্রচার, ভারতীয় মিডিয়াতে হচ্ছে মোদীর গদি মিডিয়া, অপপ্রচার মোদীর বিরুদ্ধে। কলকাতা, দিল্লি, বোম্বে সহ প্রায় অলমোস্ট ভারতের সব জায়গায় মোদীর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বাংলাদেশ ছিল দ্বিতীয় বৃহত্তম একটা রেমিটেন্স ভারতের জন্য। দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্স, প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে যেত ভারতে, যা ভারতের গড় আয়ের একটি বড় অংশ। ভারতের ব্যবসায়ীরা, কৃষকরা, আমজনতা স্লোগান মোদির বিরুদ্ধে দিচ্ছে, এবং পার্লামেন্টেও স্লোগান দিয়েছে মোদির সামনাসামনি। अली गली में शोर है नरेंद्र मोदी चोर है, हटाने होगा नरेंद्र मोदी को पावर से। ভারতের স্লোগান হচ্ছে অলিগলিতে শোর হচ্ছে নরেন্দ্র মোদী চোর, এবং ভারত বাঁচাও মোদিকে হাটাও ভারত বাঁচাও, মোদিকে হাটিয়ে দাও ভারত বাঁচাও। এবং বাংলাদেশ একটা বন্ধু রাষ্ট্র ছিল, বাংলাদেশ নিজের থেকে কোনো ক্ষতি করে নেই ভারতের, কিন্তু এই মোদির ভুল বিদেশ নীতি এবং আমাদের যে শেখ হাসিনা একটা অনেকগুলো খুনের মামলা আসামি। তো আমাদের কোর্টে যে মামলাগুলো চেয়েছে, শেখ হাসিনাকে ফেরত চেয়েছে কোর্ট, সেই অনুযায়ী বাংলাদেশ সরকার নোট পাঠিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাব চ্যানেলে, কিন্তু এটার আজ পর্যন্ত কোনো উত্তর দেয়নি, হা না কিছু দেয়নি।
তো এগুলো বাংলাদেশকে নিয়ে অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, এগুলো পরিণতি এখন বহন করতে হচ্ছে। বাংলাদেশকে আলু দিবে না, পেঁয়াজ দিবে না, চাল দিবে না, বাংলাদেশকে চিকিৎসা সেবা দিবে না। আমি কিছুদিন আগে ইয়েতে গিয়েছিলাম, বাজারে গিয়ে দেখি পেঁয়াজ দাম ছিল 60 টাকা করে। তো আমি 6 কেজি কিনলাম, জিজ্ঞেস করলাম কোন জায়গার পেঁয়াজ, বলে যে ভারতীয় পেঁয়াজ। তো এই শুভেন্দু অধিকারী পেঁয়াজ দিবে না, মোদি পেঁয়াজ দিবে না, তারপর পেঁয়াজ দিবে না, কি বলে, এই মোদি পেঁয়াজ দিবে না, শুভেন্দু অধিকারী পেঁয়াজ দিবে না। তারপরে ভারতের ময়ূক রঞ্জন, একটা গোপাল ভাঁড় আছে না, বানর লাফাই যে, এই সাংবাদিকতা মানে এই লাফানো, এই সাংবাদিকতাটা হচ্ছে এই লাফানো ছাড়া আর কিছুই না। এখন কেমনে ভারতে তোমরা কেমনে দিচ্ছ, বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে বলছিলে না, আবার দিচ্ছ কেন? বাংলাদেশ চাইলে দিবে কেন? তোমরা না দিয়ে দেখো না, 1 বছর পরে তোমরা বুঝতে পারবে তোমাদের লাভ ক্ষতিটা। ভারতের ব্যবসায়ী, কৃষক, আমজনতার স্লোগান হচ্ছে মোদিকে হাঁটাও, ভারত বাঁচাও। টিকতে পারবে না মোদি, পপুলারিটি একেবারে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। হাসিনার ভারতে আসার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অবনতি এবং নিম্নমুখী, বর্তমানে একেবারে তলানিতে। তার বিপরীতে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক গাঢ় হয়ে যাচ্ছে আর দিনকে দিন। পাকিস্তান থেকে বিভিন্ন পণ্য, পেঁয়াজ, আলু, এগুলো বিভিন্ন পণ্য, গার্মেন্টসের রং, তারপর আবার অন্যান্য আরও আইটেম পাকিস্তান থেকে আসছে। এবং পাকিস্তান বলছে যদি চাউল উদ্বৃত্ত থাকে তাহলে পাকিস্তান বাংলাদেশকে চাউল দিবে। বাংলাদেশ বিরোধী প্রচারণা ভারতের জন্য কাল হয়ে গেছে। বাংলাদেশের মানুষ ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছে বাংলাদেশের মানুষ। তো ভিসা জটিলতার কারণ, ভিসার কারণে মানুষ যেতে পারছে না। ভারতের বিভিন্ন যেগুলো বাংলাদেশ নির্ভর ছিল ব্যবসা প্রতিষ্ঠান, সেগুলো আকার হয়ে গেছে, ফল ডাউন করেছে। দিল্লি রাস্তায় মোদির বিরুদ্ধে কৃষক আমজনতা মিছিল বের করেছে, মোদির বিরুদ্ধে দিল্লিতে আমজনতা মিছিল বের করেছে মোদির বিরুদ্ধে দিল্লি রাস্তায়। আমার এখন একটা আশঙ্কা লাগছে, বাংলাদেশের পরে সিরিয়া, শ্রীলঙ্কার পরে বাংলাদেশ, বাংলাদেশের পরে সিরিয়া, সিরিয়ার পরে কি মোদির পালা? সেটা এখন একটা দেখার বিষয় হচ্ছে।